নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আমরা তো জানেন একেবারে 25-এর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। নতুন বছর 2026কে আমরা স্বাগত অবশ্যই জানাবো। কিভাবে ভালো থাকবো, আসলে ভালো থাকাটা অনেকটা নির্ভর করে একটা বছরের উপরে। তার প্রত্যেকটা বছরে কি হবে, কি হলে ভালো হয়, আমরা সেই আশায় বসে থাকি, কিন্তু হয়তো কোনোভাবে সেটা আমরা মিসগাইড হয়ে যাই। অনেক সময় আমরা এমন কিছু আমাদের জীবনে অশুভত্বের ফলে, গ্রহের অশুভত্ব, কিছু গ্রহ এমনভাবে ডিস্টারবেন্স তৈরি করে, সেখানে হয়তো আমাদের জায়গাটা অনেক নড়বড়ে হয়ে যায়। তাই জীবন পথটা অনেকভাবে একটা চালিত হওয়ার জায়গাটা অনেকটাই ঘাটতি হয়। তাই ভালোভাবে কিভাবে আমরা থাকবো, কিভাবে আমরা সুস্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু যেন আমাদের সঙ্গে থাকে, এটাই আমাদের একটা চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই চাওয়া পাওয়াটা পূরণ হবে। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন ঠিক এই সময় এই দিন, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। আচার্য শ্রী অনির্বাণ আমাদের সঙ্গে থাকেন এবং সুন্দরভাবে তিনি কিন্তু নানানভাবে অ্যানালিসিস করে দেন, বিশ্লেষণ করে দেন ভালো থাকার জন্য, এবং সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং তার সঙ্গে কিভাবে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং তন্ত্রোক্ত উপায়, গ্রহ সংস্কার সব কিছুই তিনি কিন্তু একটা মেলবন্ধন করে মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করার একটা প্রচেষ্টা করেন, এবং মানুষ কিন্তু সেই প্রচেষ্টা নিয়ে ভালো আছেন, সবচেয়ে বড় কথা। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট। সবচেয়ে বড় কথা এটাও আমাদের, যেটা ম্যারেজ আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়, আর প্রথম অধ্যায় তো এডুকেশন, শিক্ষা। এটা যদি আমাদের ভালো থাকে তাহলে ভালো চাকরি বাকরি সব কিছুই আমরা, উপার্জনটাও ভালো করতে পারি। তারপরে একটা ম্যারেজ লাইফ চলে আসে, সেটারই কিন্তু তিনি একজন স্পেশালিস্ট, এবং তার সঙ্গে তন্ত্র বিশারদ, বাস্তুবিদ একজন, সুদক্ষ বাস্তুবিদ, তার সঙ্গে কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। এবং পঞ্চম জেনারেশন, অর্থাৎ তিনি হলেন পঞ্চম জেনারেশনের পুরুষ একজন, এবং তাকে আমরা সঙ্গে পেয়েছি। এবং আমরা অবশ্যই জানবো কিভাবে আমরা ভালো থাকবো 2026, এবং 26 কেন, প্রত্যেকটা বছর যেন আমাদের ভালো যায়। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। নিশ্চয়ই আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যেতে পারবেন আগে থেকে। একটা পূর্বাভাস থাকে না আমাদের, যে কোনো কিছুরই একটা আগে থেকে জানাটা ভীষণ আমাদের একটা কৌতূহল থাকে, ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, সেটা কিন্তু জেনে যেতে পারছেন। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠান। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই বলছে 2026 কেমন যাবে। 2026 মানে হচ্ছে রবির বছর, এক ইজুকাল টু রবির বছর। তো 2026 অবশ্যই যাদের যাদের 2025 সাল ভালো কাটলো না তাদের জন্য অবশ্যই ভালো কাটবে, এটুকুনি আশা করা যায়। তবে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ওভারঅল বিচারে একরকম কথা বললেও প্রত্যেকটি জন্মছকের ভেতরে অন্তর্নিহিত কিছু তত্ত্ব নির্ভর করে আপনার জীবনে 2026 সাল কেমন যাবে। তাই আপনাদের জন্য 510 টাকার পরিবর্তে আজ থেকে 26শে জানুয়ারি পর্যন্ত, 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি করতে পারেন। তার সাথে সাথে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে আমি কথা বলবো বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, আমাকে শুরুতেই বলা হলো এডুকেশন এবং ম্যারেজ স্পেশালিস্ট। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই দুটি ক্রাইটেরিয়ার ওপর সব থেকে বেশি সাফল্যের হার আমার। এডুকেশনের ক্ষেত্রে 100% সাফল্য আমি পেয়েছি,
ম্যারেজের ক্ষেত্রে 99% সাফল্য আমি পাই বছরে, মানে 100টা কাজ করলে যাদের বিয়ে হচ্ছে না তার মধ্যে অন্তত পক্ষে 99 জনকে সেই বছরের মধ্যে বিয়ে দিতে পারি। সেই জন্য এই দুটি পার্সেন্টেজ নিয়ে কথা বলা হয় এবং বলে, এবং সেটার জন্য এডুকেশন এবং ম্যারেজ স্পেশালিস্ট সবসময় বলে, ভাল লাগে। তার সাথে সাথে এবছর 2025 সালে সব থেকে বেশি 37টি আইভিএফ কেস সাকসেসফুল করেছি, যেটা আমার কাছে গত বছরগুলোর তুলনায় সব থেকে বেশি। 37টি আইভিএফ কেস সফলের সাথে হয়েছে, এবং এই জায়গাটা, এটা একটা বাবা মার কোলে হাসি ফোটানোর জায়গাটা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে একটা স্পেশাল অনুভূতি। সেম এই প্রবলেমের জন্য আগামীকাল আমি বিশেষ কিছু ক্রিয়া করব। আগামীকাল আমি বিশেষ কিছু ক্রিয়া করব যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য। এই স্পেশাল ক্রিয়াতে যারা যোগাযোগ করতে চান তারা ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং একটা কথা বলে রাখি, আরও একটা কথা এবং আরও একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেটা হচ্ছে গত 7 তারিখে ভান্ডারা দানের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে 4 নম্বর ঘরের সামনে, তাতে 730 জনের পদধূলি পড়েছিল। 730 জনের পদধূলি পড়ার জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং করজোড়ে তাদের প্রত্যেককে প্রণাম জানাই। আবারও এই উৎসাহটা নিয়ে 2026 পড়লেই আমি বছরে 2বার ভান্ডারা দানের অনুষ্ঠান অনুষ্ঠিত করি, একটা বছরের মিডিলে, একটা বছরের শেষে। যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের যদি সাপোর্ট থাকে, তো সামনের বছর থেকে বছরে 3বার আমি ভান্ডারা দানের অনুষ্ঠান অনুষ্ঠিত করব, এই অঙ্গীকারবদ্ধ হলাম। একদম, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আদর্শ বলছি ডায়মন্ডহারবার থেকে। ডায়মন্ডহারবার থেকে কে বলছেন? আদর্শ। আদর্শ কি টাইটেল? আদর্শ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, বলুন আপনার বিষয় জানবেন তো? আমার বিষয়টা বলুন, আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার জন্ম 29/8/1997। 97। টাইমিংটা বলুন। 12:30 দুপুর। দুপুর 12:30। জন্মস্থান? ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবার। আচ্ছা আচ্ছা, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। ভাই একটা কথা বল, যেটা হচ্ছে আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কত তাড়াতাড়ি আরো বৃদ্ধি করতে পারি, এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই পরিবারের ক্ষেত্রে তোমার মনের মধ্যে এখনো সেইভাবে দানা কাটেনি কিন্তু আছে, সেটা হচ্ছে ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ কেমন হবে। এই দুটি প্রশ্ন মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে আচার্য অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণ? কতটা ঠিক বললো অনির্বাণ? একদমই ঠিক, একদমই ঠিক। একদম বলতে 100% না 10%? 100%। জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষের কি কোনো প্রতিকার করা হয়েছে এর আগে? না, কাউকে দেখানো হয়, প্রতিকারও করা হয়। কাউকে দেখানো হয়নি, কাউকে প্রতিকারও করা হয়নি।
মাঙ্গলিক দোষটা খণ্ডন না করলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত হতে হবে। এবং তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, নিজের কাছের মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হতে হবে। অলরেডি একবার প্রতারণার শিকার হয়েছ এই বয়সের মধ্যে, ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই হ্যাঁ, একদম 100% ঠিক। 100%। ধন্যবাদ। সাধারণ অসাধারণ আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আমি দুনিয়ার এবং আগামী দিনে যে সাফল্য পেতে গেলে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। ওকে, ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বারটা লিখে রাখতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। প্রত্যেকটা কথা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার বিচার এত সুন্দরভাবে পুরো একদম পিকচারটাকে তুলে ধরছেন তিনি। সত্যি এটাই মনে হয় একটা আধ্যাত্মিক শক্তি, তার সঙ্গে একটা এত সুন্দর তার মানে সেই মেলবন্ধন, বা সেটা নিয়েই মনে হয় এত সুন্দরভাবে মানুষকে তিনি মনের কথাটা বলে দিতে পারেন। এটাই মনে হয় তার ম্যাজিক্যাল একটা অ্যাক্টিভিটিস বলবো। অবশ্যই আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 7596893900 একটি নাম্বার আপনারা জানেন, টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার। এবং আরেকটি নাম্বার, এবং কোথায় পাচ্ছেন স্যারকে আমি একটু জানিয়ে দিচ্ছি, দমদমে প্রাইভেট রোড, যেটা HDFC ব্যাংকের পাশে আপনারা এই পাচ্ছেন চেম্বার। এবং ফোর্থ, যেটা হলো এই মাসে 4th স্যাটারডেতে পাবেন না, আমি কলকাতার মধ্যে নেই। আচ্ছা, আমি আউট অফ কলকাতা থাকবো, তো সেই জন্য 4th স্যাটারডে আমি বোম্বেতে থাকছি না। তার বদলে জানুয়ারি মাসের 2nd স্যাটারডে আমি বোম্বেতে থাকছি। জানুয়ারি মাসের 2nd স্যাটারডেতে আমি বোম্বেতে থাকছি। সেটা আপনাদের অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্ট আজকেও যেমন করা হলো, আমরা পরবর্তী অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট করে দেবো। তখন আপনারা তো সেই অপেক্ষায় থাকেন যে দাদাকে হয়তো ওখানে পাবেন, কিন্তু সেটা এখন আপাতত সেটা স্থগিত রয়েছে। পরবর্তী আপনাদের অবশ্যই আমরা জানিয়ে দেব আবার কবে তিনি সেখানে পৌঁছাবেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। অবশ্যই তার আগে একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, কে আছেন সঙ্গে? বলুন, শুনতে পাচ্ছি, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয় জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম মৌসুমী সেনাপতি। হ্যাঁ, মৌসুমী সেনাপতি। মৌসুমী সেনাপতি। মৌসুমী, বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 25/4/1995। প্রথমটা বুঝলাম না। 25/4/1995। 25/4/1995, 95। টাইমিংটা বলুন, জন্ম সময়। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। জন্ম সময় ভোর 5:30। 5:30, ভোর 5:30। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে জন্মস্থান কোথায়? বাগনান, হাওড়া। বাগনান, হাওড়া। ভোর 5:30। ভোর 5:30। হ্যাঁ হ্যাঁ। একটু কি নার্ভাস লাগছে ফোন পেয়ে? আসলে এটাই হয়। কুম্ভ রাশি, মেষ লগ্ন। আপনি এই প্রথম লাইন দিলাম। আচ্ছা, বাহ, তার মানে আজকে ভাগ্য একেবারে সুপ্রসন্ন, দাদার প্রোগ্রামে ফোনে আপনি সরাসরি কথা বলতে পারছেন। বাহ, কুম্ভ রাশি, মেষ লগ্ন, লগ্ন সাপেক্ষে 4র্থে বসে রয়েছে মঙ্গল। সাংসারিক জীবন এবং জীবনে পরবর্তী লাইফটা কতটা সুখ স্বাচ্ছন্দ্যময় কাটবে, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন। এবং সন্তানের স্থান কেমন আছে, এই দুটো প্রধান প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে অর্থাৎ আচার্য শ্রী অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণদা? নিশ্চয়ই। একদম একদম 100%। তাহলে আপনি রয়েছেন হাওড়ার বাগনানে, আর স্যার রয়েছেন স্টুডিওতে বসে চ্যানেলে। তাহলে একদম সত্যি, কিভাবে? মানে আমার মনের কথা, একদম মনের কথা। মনের কথা, এটাই তো মানে কি বলবো, এটা কতটা মনের কথা, মানে 100-এ কত দেবে? আর 200, মানে বলার মতো কিছু নেই। মানে সত্যি একদম এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম। সেটা করতে হলো না তো? না না না।
মাঙ্গলিক দোষটা কাটাও। জীবনে যে বাধাগুলো আসছে, জীবনের এই পর্যায়ে এসে যে মনে হচ্ছে যে জীবনটা যেন অনেকটা মানসিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে এবং তার সাথে সাথে শারীরিকভাবেও বেশ কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে, একটু মাঙ্গলিক দোষটা খণ্ডন করো, সব কিছু ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। সন্তানটার ব্যাপারটা একটু হ্যাঁ সন্তানের ব্যাপারে হ্যাঁ সন্তানের ব্যাপারটা একটু আমি কি বললাম? মাঙ্গলিক দোষটা কাটাও। মেডিকেলি কিছু প্রবলেম ইন্ডিকেট করছে, তার মধ্যে পিসিওডি একটা প্রবলেম ইন্ডিকেট করছে, কিন্তু আপনার চার্টে পিসিওডি থেকেও ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছি, ডাক্তার দেখালে আমি কনফার্ম বলতে পারবো। আপনার ডাক্তার যদি আপনার রিপোর্ট করেন চকলেট সিস্ট, এই ওয়ার্ডটা হয়তো ডাক্তার আপনাকে বলতে পারে। এর প্রপার ট্রিটমেন্ট করুন এবং মঙ্গলের মাঙ্গলিক দোষটা কাটান। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার আপনি যেটা বলছেন ওটাই বলেছে আর কি। তাহলে তো আর কিছু বলার নেই। তুমি একটা কাজ করো, আমি যেভাবে কিভাবে তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, বুকিং নাম্বার দেখো টিভি স্ক্রিনে বড় বড় করে লেখা 7596893900। দেখতে পেয়েছো টিভি স্ক্রিনে যে লেখা রয়েছে? তুমি চটপট আর একদম তুমি দেরি করো না, বুকিং করে তুমি চলে আসো। আর কিছু বলার নেই তোমাকে, তোমার একদম মানে যেটা বললেন দাদা সেটা করলে তোমার স্মুথলি লাইফ হবে, তুমি যেগুলো চাইছো সবকিছু পূরণ হবে। আর কিছু বলার নেই। অসাধারণ প্রেডিকশন। আমাদের এই অনুষ্ঠানটা একটু অন্য রকমের অনুষ্ঠান। যেমন অনেকে জিজ্ঞাসা করে না কি জানতে চাইছেন, সেটা আর বলতে হয় না, দাদা কিন্তু সেটাই ম্যাজিক্যাল ফরমেশনে বলে দেন যে এই মনে হয় তোমার জীবনে হতে চলেছে, মনের কথাটা বলে দিতে পারে অবলীলাক্রমে। সত্যি তাই, এটাই হলো আমাদের অনুষ্ঠানের একটা মানে কি বলবো, একটা মানে অন্য রকমের অনুষ্ঠান। আমার কোনো ক্ষমতা না। 27 বছর প্লাস পঞ্চম জেনারেশন আমি, মানে আমার বাবা, ঠাকুরদাদা, প্রপিতামহ, তাদের অর্জিত যে শক্তি, সেই শক্তির শুধু কণাটুকুনি আমি ট্রান্সফরমেশনে পেয়েছি। তার জন্য আজকে এই বয়সে দাঁড়িয়ে বলতে পারি আপনার মনের কথা, বলতে পারি আগামী দিনে কি হবে। যেটা বলবো সেটা অক্ষরে অক্ষরে জীবনের সাথে মিলে যেতে বাধ্য। জ্যোতিষ এবং তন্ত্রের সাথে 27 বছর যুক্ত রয়েছি এবং বংশ পরম্পরাগতভাবে আমি পঞ্চম পুরুষ যে তন্ত্রের সাথে যুক্ত রয়েছে। আমার বাবা, ঠাকুরদাদা, প্রপিতামহ এরা কিন্তু জ্যোতিষী ছিলেন না, এরা প্রপার ওয়েতে তান্ত্রিক ছিলেন এবং তান্ত্রিক বংশ জাত ছিলেন। তো আমি কিন্তু সেই তন্ত্রকে ধারণ করে নিয়ে এগিয়ে চলেছি। আমার নিজের কোনো ক্ষমতা নেই, যা ক্ষমতা আমার পূর্বপুরুষের অর্জিত ফল, সেটা আমি শুধু ট্রান্সফরমেশন করছি। একদম সত্যি। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি শম্পা দত্ত বলছি। শম্পা দত্ত। কোথা থেকে? উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া থেকে। সম্পাদি, আপনার বিষয়ে জানবেন তো? না, আমি বৌমার বিষয়ে জানবো। বৌমার বিষয়, তাহলে তো বৌমার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। হ্যাঁ, জয়িতা দত্ত। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 17/10। 2001। হ্যাঁ, 2001। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে ভোর 5টা। ভোর 5টা। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুবই ভালো লাগছে। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়, মাঝে মাঝে মিস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বৌমার তুলা রাশি, কন্যা লগ্ন। আপনি আমার কাছে বৌমার সম্পর্কে জানতে চাইছেন, ঠিক আছে। বৌমা কি সঙ্গে আছে?
না সঙ্গে নেই, ও একটু বেরিয়েছে। ও একটু বেরিয়েছে। বৌমার সাথে আপনার বন্ডিংটা কেমন? বন্ডিং আছে, আমি যথাসম্ভব চেষ্টা করি, কিন্তু ও একটু মানে একটু রাগী। উগ্র প্রকৃতির। একটা কথা বলবো, আপনার নাম কি? সম্পাদক। সম্পাদি, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বিয়ে দিয়েছেন ছেলের 2-2.5 বছর হলো। 2-2.5 বছর হয়নি, 9 মাস হয়েছে। 9 মাস হয়েছে। সম্বন্ধ তো 2.5 বছর ধরে দেখছেন, তাই তো? ওই 1.5 বছর মতো। তো একটা কথা বলি, এই সম্বন্ধটা আসার আগে আপনাদের একটা তো বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছিল, সেইটাতে বিয়ে দিলেন না কেন? মোটামুটি ফাইনাল হয়নি, ওই ওটা সব মিললো না আর কি, জোটক মিললো না। ছকে মিলল না। আচ্ছা একটা কথা বলুন, এই যে বৌমার সাথে ছকে 70% মিলে গেছে, 70% মিলে যাওয়ার পরেও কি আপনি ভালো আছেন? না, আমি তো ডিস্টার্ব আছি, ছেলেও ডিস্টার্ব আছে। দ্বিতীয় নম্বর কথা যেটা বলার রয়েছে, ছক সব কথা না, জোটক বিচার মানে কিন্তু বিয়ের জন্য এগ্রি বা ডিসএগ্রি নয়। একটা ছকের 18টা প্রকারভেদ আছে। 18টা প্রকারভেদ কি? ছোট্ট করে বলি, যাদের সামনে বিয়ে হবে তাদের জন্য বলছি। লগ্নপতির সাপেক্ষে সপ্তমপতি থেকে বিবাহ বিচার করা হয়। এবার সপ্তমপতির একাদশপতি পঞ্চমপতি থেকে বিচার করা হয়ে থাকে বিয়েটা টিকবে কি টিকবে না, এবং বিয়েটা মেন্টাল ম্যাচআপ হবে কিনা। সেকেন্ড হাউস থেকে বিচার করতে হয় যে সংসারে শ্বশুর শাশুড়ির সাথে সেই বৌমা কানেকশন বজায় রাখবে নাকি সম্পাদির মতো চোখের জল ফেলবে। চোখের জল ফেলছেন তো? চোখের জল ফেলছেন, ইয়েস অর নো? হ্যাঁ। দ্বিতীয় কথা, সম্পাদি একটু বুঝে এগোন। এ মেয়ে কিন্তু যখন তখন পুলিশ কাচারি কোর্ট কাচারির হুমকি দেবে আপনাদের। দিচ্ছে তো? হ্যাঁ, কি এরকম মানে ডাইরেক্টলি বলে না, ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করে। এখন মেয়েদের প্রতি সব আইন এইসব কথাবার্তা বলে না? হ্যাঁ, আমার ছেলেকে শোনা ওটা। অসাধারণ অসাধারণ। সম্পাদি আর বসে থাকবেন না, এত কিছু আপনি যখন জীবন কি আমি মেয়েটির মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ কাটান, তাহলে বিবাহিত জীবন হবে, তা না হলে ডিভোর্স হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। আর কিছু বলার নেই, সময়টাকে প্লিজ নষ্ট করবেন না, যাতে ডিভোর্সের জায়গায় না যায় বা কোনো খারাপ কিছু না হয়। এটা আমাদের এটা বলাটা একটা কর্তব্য। অনির্বাণদা সেইভাবে কিন্তু আপনাদের সেই গাইডলাইন্সগুলো দিচ্ছেন যাতে আপনারা ভালো থাকেন। ভালো থাকার মূল মন্ত্র মনে হয় এই অনুষ্ঠানটি। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 7596893900 বুকিং নাম্বার। বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। আর বলে দিচ্ছি, এটা আপনাদের সুখবর, 510-এর পরিবর্তে যেই দক্ষিণাটা 510 না হতো, সেটা কিন্তু 310 টাকায় আপনারা কিন্তু সেই দক্ষিণাটি দিচ্ছেন, এবং সেটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত চলবে। আমি একটু জায়গা 26শে জানুয়ারি, তাই তো? 26শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই সুযোগটা আপনাদের জন্য রেখেছেন 310 দক্ষিণা। আর আমি জায়গাগুলো বলে দিচ্ছি, দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে আপনারা কিন্তু পাচ্ছেন চেম্বার। বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো নতুন একটি আলোচনা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের। নমস্কার।